যদি তোমার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। তুমি এই সময় যা শিখবে, যা করবে, এটা তুমি ভবিষ্যতের জন্য। আবার অনেক মানুষ আছে যারা হচ্ছে এই সময়টাকে নষ্ট করে এবং তারা অন্য কাজে এটাকে ব্যয় করে। তা আমি বলবো যে তোমরা এই সময়টাকে মূল্য দাও এবং কিছু শিখো। তো আসসালামু আলাইকুম গাইস, আমি শামীম আক্তার মিম অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা স্কিল যেগুলো আপনার লাইফ বদলে দিবে। সো লেটস স্টার্ট। স্কিল নাম্বার 1, এআই শেখা। বর্তমান এআই যুগ আমরা সবাই জানি এবং সকল ধরনের কাজ সবাই এআই দিয়ে করে থাকে। বিভিন্ন সমস্যা সমাধান করা থেকে শুরু করে ভাষা শেখা থেকে শুরু করে সব কিছু সবাই এআই দিয়ে করছে। তো এআই শেখাটা খুবই সহজ, শুরুটা সহজ। তুমি প্রতিদিন প্র্যাকটিস করো, একটু একটু করে শিখো। এটার প্রতি তুমি 30 মিনিট বা 20 মিনিট সময় দাও, তাহলে দেখবে অনেকটা এগিয়ে গেছো। তাই আমি বলবো এআই যুগ যেহেতু এটা, তা আমাদের এআইকে ভালোভাবে বুঝতে হবে এবং এটা কিভাবে, এটার পদ্ধতি কোথায় কাজে লাগাতে হয়, কিভাবে এটাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবো, সেই ধরনের বিষয় আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আমার মনে হয় যে এআই শেখা বা এআই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ জবার। তুমি যে কাজই করছো না কেন এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ এটা। দ্বিতীয় যে স্কিলটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেট করা, মানুষের সাথে যোগাযোগ করা এবং কথা বলা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার মনে হয় যে এখনও এরকম মানুষ আছে যাদের ভাবনা চিন্তা খুবই ভালো কিন্তু তারা কমিউনিকেট করতে পারে না, মানে অন্য মানুষদের সাথে কথা বলতে পারে না, লজ্জা পায় বা তাদের বিরক্তি ফিল হয় বা তাদের একটা মানে নার্ভাস ফিল হয় কথা বলতে নিলে। তো আমি বলবো যে কমিউনিকেশন স্কিলটা গড়ে তোলার জন্য এটা খুবই একটা ভালো স্কিল। তুমি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য তুমি নিজের ঘরে আয়না আছে, আয়নার সামনে তুমি কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো নিজে নিজেই। খুবই ভালো একটা আইডিয়া। এবং যারা বাহিরে পড়তে যায়, বাহিরে দেশে পড়তে যায়, তখন তো তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ তুমি তো এখন দেখতে পারবা। তো সেজন্য কমিউনিকেটেড জিনিসটা তোমাকে এখান থেকে শিখতে হবে, এখন থেকে শিখতে হবে। আমাদের স্কুল কলেজে আমরা জানি যে অনেক ইভেন্ট হয়ে থাকে কথা বলার, যে তুমি আজকে এই বিষয় নিয়ে একটা পারফরমেন্স দাও, এই বিষয় নিয়ে একটা কমিউনিকেট করো, বলো। তো ওগুলোর মধ্যে যোগদান করো, খুবই একটা ভালো আইডিয়া। ওগুলোর মধ্যে তুমি যখন যোগদান করবে, তুমি যখন কথা বলবে মানে সবার সামনে, তখন তোমার একটা সাহস ফিল হবে, তোমার নার্ভাস হবে না। এখান থেকে শিখে গেলে তুমি পরবর্তী যখন কোনো বড় জায়গায় যাবে, বড় পদে যাবে, তোমার আর কোনো সমস্যা হবে না। এবং এটা খুবই ভালো স্কিল। মানুষ কমিউনিকেট করে অনেক টাকা উপার্জন করছে, সত্যি কথা বলতে। সে স্টুডেন্ট লাইফেও হোক বা সে কোনো চাকরির ক্ষেত্রে হোক না কেন, সে খুবই একটা ভালো পদে যাচ্ছে যারা কমিউনিকেট করতে পারছে মানুষের সাথে। তো এটা খুবই একটা ভালো আইডিয়া এবং আমি বলবো এই স্কিলটা শেখার জন্য। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আজকাল যুগে সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে। ফেসবুক, ইউটিউব বলো, সবচেয়ে কিন্তু এটা হচ্ছে। এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো তোমার জীবন বল দিতে পারবে। শুধু টাকার জন্য না, শুধু লাগবে তোমার আইডিয়া। তুমি শুধু শুরু করতে পারো তোমার ভিডিও এডিটিং দিয়ে, ছোটো ছোটো ভিডিও বানাও, ছবি পোস্ট করো তোমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডিতে। তারপর তোমার ইউটিউবেও তুমি কিছু ভিডিও দিতে পারো প্রথম প্রথম। আহ, স্বাভাবিক, এটা প্রথম খারাপ হবে কিন্তু থামবে না। তুমি নিয়মিত যদি তুমি এটা দিতে থাকো, নিয়মিত করতে থাকো, তাহলে একদিন সবার কাছে তোমার এই কন্টেন্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ। এবং যেমন আমি আমি নতুন ইউটিউবে, অ্যান্ড এখন আমি চেষ্টা করছি যে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য, এবং আমি চেষ্টা করছি যে আমি এগুলো শেখার জন্য মূলত। অ্যান্ড তুমি যখন আস্তে আস্তে করবে, তোমার এরকম লাগবে যে আমি বানাচ্ছি কিন্তু কেউ কেউ দেখবে, এই নিয়ে ভাবলে হবে না। তোমাকে বানিয়ে যেতে হবে, তোমাকে পোস্ট করতে হবে, তাহলেই মানুষ এটাকে দেখবে এবং আরও মানুষের কাছে পৌঁছাবে। অ্যান্ড নাম্বার 4, ভিডিও এডিটিং করা।
প্রতিটি কন্টেন্টের জন্য ভিডিও এডিটিং দরকার, এবং তুমি যদি ভিডিও এডিটিং শিখে ফেলো তাহলে এটা তোমার খুবই একটা ভ্যালুয়েবল স্কিল হবে। তুমি নিজের ভিডিও এডিটিং করতে পারবে এবং অন্যের ভিডিও এডিটিং করে তুমি আয়ও করতে পারবে। খুব একটা দারুণ উপায় এবং খুবই ভালো একটা স্কিল এখনকার যুগে, কারণ এখন প্রত্যেক মানুষেরই অনেক অনেক ভিডিও মানুষ বানায়, বিভিন্ন জায়গায় যায় এবং ওগুলোর জন্য তারা ভালো এডিটিংও খোঁজে যে আমার ভিডিওটা ভালোভাবে কে এডিটিং করে দিতে পারে। নাম্বার একদম লাস্ট স্কিল, সেটা হচ্ছে ফোকাস অ্যান্ড ডিসিপ্লিন। খুবই ইম্পর্ট্যান্ট স্কিল। তুমি ফোকাস ছাড়া কোনো কিছুই তুমি সম্ভব মানে কিছুই অর্জন করতে পারবে না। আমি এখন থেকে উপর থেকে যা বলে আসছি, স্কিল নাম্বার 1 থেকে শুরু করে লাস্ট স্কিল পর্যন্ত, তোমার যদি ফোকাস, তুমি যদি ডিসিপ্লিন না দাও, তুমি একটা স্কিলও আয়ত্ত নিতে পারবে না। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, ফোকাস থাকাটা। আমরা বলি যে আমরা আজ থেকে শুরু করব, কিন্তু আমরা শুরু করি না। এবং আমরা চাই যে বেশি বেশি করি এবং এটা করতে চাই ওইটা করতে চাই, কিন্তু হয় না। কেন হয় না? এটাই মেইন প্রবলেম। কারণ আমরা ডিসিপ্লিন মেনে চলি না এবং আমরা ফোকাস রাখি না। তো আমি বলবো, ফোকাস রাখো, ডিসিপ্লিন রাখো এবং ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো। নিজে শিখো এবং সময় দাও, মানে এটা নিয়মিত রাখো। লাইক একদিন করে আর যে 30 দিন করবো না, এরকম না। নিয়মিত ডেলি তুমি এটা করতে থাকো। এটা প্রথম প্রথম তোমার অনেক অসুবিধা হবে, তোমার করতে অসুবিধা হবে, কিন্তু তুমি যখন ডেলি করবে এটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তো ডিসিপ্লিন এবং ফোকাস দুটোটা খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমাকে যে একসাথে সব শিখতে হবে এরকম কোনো কিছু না। তুমি একটা স্কিল চয়েস করো তোমার জন্য এবং ওইটা তুমি ভালোভাবে শিখো। তারপর ওইটা শেখার পরে তুমি আরেকটা চয়েস করো। এভাবে ধীরে ধীরে করে তোমার সব কিছু পারফেক্ট হবে। একদিনই যে সব হয়ে যাবে এরকম কিছু না। স্কিল মানে এরকম না যে তোমার একটা পড়া, এটা পড়লেই মুখস্থ হয়ে যাবে। এটা একটা স্কিল, এটা তোমাকে শিখতে একটু দেরি হবে এবং একটু সময় লাগবে। সময় দিয়ে তোমাকে শিখতে হবে। তো এটা বললে হবে না যে আজ থেকে শুরু করো, কাল থেকে শুরু করবো, আজ রেখে দিই। না, তুমি আজ থেকে শুরু করো, কারণ কোনো না কোনো দিন তুমি আফসোস করবে যে ইস, যদি আমি আজ থেকে শুরু করতাম ভালোই হতো। তো কোনো কাজ ফেলে রাখা উচিত না। তুমি এটা আজকে জানছো, আজকে শুনছো, তোমাকে আজকে এটা অ্যাপ্লাই করা প্রয়োজন। তো আমি বলবো যে করো, শিখো। সো take action, start learning, start improving, and start today. Thank you for so much for video, and সবাই লাইক করবে, সাবস্ক্রাইব মাই চ্যানেল যেহেতু আমি নিউ, অ্যান্ড এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো। অ্যান্ড যদি কোনো আমার ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে মাফ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি নতুন, আমি চেষ্টা করছি যে আপনাদের মতো এরকম ভালো ভালো স্কিলগুলো শিখতে। এই যে আমি 5টা স্কিল বললাম, এগুলো আমি নিজেও চেষ্টা করছি যে আমি স্কিলগুলো শিখি এবং মানুষকেও আমি শেয়ার করি মানুষের সাথে, অ্যান্ড মানুষ শিখুক এই স্কিলগুলা, কারণ এগুলো খুবই ভালো স্কিল। শিখতে পারলে জীবন বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।